হ্যালো গাইস, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো আজকে নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমার কেমি ব্লগসে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে ওয়েদার কালকে থেকে ওয়েদারটা একদমই খারাপ। তো আমি কালকে সন্ধ্যের দিকে বাড়িতে আসছিলাম, প্রায় 7:30 বেজে গেছে, সন্ধ্যা আর কি অন্ধকার হয়ে গেছিলো। তো কালকে বাড়ি চলে আসি, কিছুদিন থাকার পরে রেস্ট নিলাম। এখন শরীর মোটামুটি ঠিক আছে, তো তবুও ভালো লাগে না, শরীরটা আর কি কেমন আর এত পরিমাণে হাওয়া হচ্ছে কি আর বলবো। তো এসে এদিকে দেখো কাপড় চোপড় সব ধুয়ে দিলাম, অর্ধেকটা এদিকে আছে, ওগুলো সব হাওয়াতে শুকিয়েও গেছে। ভাবছি এদিকে দিব পড়ে যাবে, এদিকে দেখো কিছু কাপড় চোপড় কেমন এলোমেলো হয়ে যাচ্ছে, পড়েও যাচ্ছে। তো আমি এখন রান্না বান্না করছি। তো এখানে আছে করলা ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে আলু ফুলকপি ভাপানো হয়ে গেছে, আর এখানে আছে আলু ভাজা, আলু ফুলকপির জন্য মশলা করলাম, আর এখানে আছে চিংড়ি মাছের শুটকা। তো চিংড়ি মাছের শুটকি দিয়ে এগুলা রান্না হবে, আর মানে কয়েকটা আর কি ফেলে দিব, বন্ধ করবে। আর ডিম আনতে গেলে দোকানে, এখন দেখা যাক ডিমের কী হয়, মামলেট হবে না কি হবে, অমলেট হবে না কি ঝোল হবে না কি হবে, সেটা পরে দেখা যাবে। তারপর তোমাদেরকে দেখাই বাইরের আমাদের ওয়েদারটা। তো ওদিকে কাপড় চাপড়গুলো হালকা হালকা শুকিয়েও গেছে, ঘরে নিয়ে যাব, কারণ হাওয়াতে শুকিয়ে যাচ্ছে, রোদ তো সেরকম নেই। আর দেখো ঠাকুরের ফুল টুলগুলো কোথায় কোথায় চলে আসছে হাওয়াতে। তো বাইরে প্রচুর হাওয়া, বৃষ্টি তো হচ্ছেই না, জানি না কবে বৃষ্টি হবে। এদিকে দেখো উঠানের এগুলো জায়গা একদম মাটি খুঁড়ে গেছিলো, শুকিয়ে টুকিয়ে একাকার। এগুলোতে জল দিলাম, আম গাছটার গোড়াতে জল দিলাম, কি বড় বড় আমগুলো সব পড়ে যাচ্ছে, একদম নষ্ট। আম গাছের অবস্থা শেষ, আম গাছ কি সবারই অবস্থা শেষ হয়ে যাচ্ছে এই মানে ওয়েদারের জন্য। তো এখন বাজে 11:30। তো আমার 10:30টার মধ্যে স্নান করা, পুজো দেওয়া, কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে রান্না করব, রান্না করার পর আর কোনো কাজ নেই আজকে কি কদিন থেকে আমার শরীরটা একদম চলছেই না, কোনো কাজ করার এনার্জি পাচ্ছি না। আর কলটা ঠিক করা হচ্ছে, তবুও ঠিক হয়নি, জলের অভাবে আমার আর কোনো কাজই করতে ইচ্ছে করছে না। জল থাকলে হয়তো অনেক ধোয়া কাচা করতে লাগতো, অনেক কিছু কোথাও কোথাও উপরে গাছে হালকা হালকা করে জল দিলাম, সেটা থেকে এই কদিন থেকে জলই দেওয়া হয়নি, গাছগুলো শুকিয়ে একদম মাটিটাও শুকিয়ে আছে। তো দেখি এখন সারাদিন আজকে কি করি না করি, খুবই বোরিং লাগছে, মানে কি বলবো, রোদ্রু নেই তবুও বোরিং লাগছে, আর শরীর ভালো না লাগলে কোনো কিছুই ভালো লাগে না। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর মাম্মা গেছে দোকানে ওর ঠাম্মির সাথে, তো চলো। তো আমি রান্না করছি আর জুহি এদিকে কার্টুন দেখছে। তো দেখো টিভিতে কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে বাইরের থেকে আর কি, রোদের থেকে এদিক থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে টিভিটা ঠিকই আছে, মনে হচ্ছে যে নষ্ট। তো এদিকে ওগুলো করতে করতে আমার একটা ফোন আসলো, পার্সেল আছে। তো আজকে আমার 2টা পার্সেল আছে, এই যে একটা নিয়ে আসলাম, তো 2টোই ব্লাউজ। তো এটা নিয়ে আসে, এদিকে রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করছি। তো খাওয়া দাওয়া একটা ডিমের ঝোল রান্না করছিলাম। তো তারপরের দিকে রাতের রান্না বান্না শুরু করে দিলাম, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, মাছ ভাজবো আর পটল ভাজবো, মাছের ঝোল করবো, আর ওখানে মাছের ডিম আছে, ওটাও ভাজবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আমার না আজকে খুব মিষ্টি খেতে ইচ্ছে করছিল, তাই জুই বাবাকে বললাম মিষ্টি আনতে, আর ওখানে দোকান থেকে হলো চানাচুর আর 2টা টোস্ট পাঠিয়ে দিছে। আর এখানে হচ্ছে হলো 2টো আর কি মিষ্টিগুলো আছে, শুকনো মিষ্টি। তো এই দুটোই আমি খেয়েছিলাম। আর হচ্ছে আর যে মিষ্টিগুলো আনছে, ওই মিষ্টিগুলো এত পরিমাণে মিষ্টি, মানে মিষ্টি আর এমন মিষ্টি, মানে আর খাওয়ার মতো না। এই যে এই মিষ্টিগুলো, এগুলো খেতেই পারি না, অতিরিক্ত মিষ্টি করে। তো এগুলো এখন বাটিতে ঢালবো, এখানে 4টা ছিল। তো চলো দেখো।
আমার রান্না বাড়া করা কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই খাওয়া দাওয়া করবো তারপরে শেষ। আর এখানে হচ্ছে মাম্মার খাবার বানাচ্ছি। আর আমি যে দুটো ব্লাউজ অর্ডার করছিলাম, এই যে একটা সাদা কালারের মানে হাকুয়া ব্লাউজ, তো এটা হচ্ছে 200 টাকা, 200 আর কি কত মানে 6 টাকা কি 7 টাকা এরকম হবে হয়তো, 200। আর হচ্ছে আরেকটা আছে লাল, ওটা হচ্ছে ফুলাতা, এই যে এটা লাল কালার ফুলাতা, এটা হচ্ছে 286 টাকার মতো হয়েছে। তো এটা 286 টাকা। তো মিশো থেকে অর্ডার করছিলাম, ডেলিভারি চার্জ তো নেই, তো এই 286 টাকায়। আর বাজারে গেলে না হলো জুহির বাবাকে আমি কয়েকবার বলছি, তো বেশি টাকা লাগতো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।